আসসালামু আলাইকুম। বাড়ি কিনতে চাচ্ছেন, মুখটাকে বন্ধ রাখুন। নতুন একটা গাড়ি কিনবেন, মুখটা বন্ধ রাখুন। চাকরিতে ভালো স্যালারি পাচ্ছেন, আপনার পদোন্নতি হচ্ছে, মুখটাকে বন্ধ রাখুন। ছুটিতে কোথাও ঘুরতে যাবেন, আগে কাউকে জানাবেন না, মুখটাকে বন্ধ রাখবেন। নতুন কোনো জিনিস বা কোর্স শিখতে চাচ্ছেন, তাহলে মুখটাকে বন্ধ রাখবেন। এই সকল জিনিসগুলো আসলে জানেন, আমরা মনে করি আমাদের আশেপাশের কাছের মানুষকে বা আমাদের বন্ধুকে জানালে হয়তোবা তারা খুশি হবে, সুখকে ভাগ করে নিলে হয়তোবা সুখের অনুভূতিগুলো দ্বিগুণ হয়। কিন্তু আসলে বাস্তবে তা হয় না। আপনি যখন কাউকে আপনার ভালো কিছু শেয়ার করেন, তখন আসলে আপনি অতি তাড়াতাড়ি তাদেরকে শেয়ার করার কারণে আপনার হয়তো জিনিসটাতে আপনি সাকসেস হতে পারেন না। হয়তো আপনার তাড়াতাড়ি জানানোটাই আপনার সেই কাজের প্রধান বাধা হয়ে দাঁড়ায়। দেখেন, আমাদের প্রত্যেকটা স্বপ্নই হলো এক একটা বীজ। এই বীজটাকে রোপণ করে তার যত্ন নিতে হবে, প্রতিনিয়ত তাকে পানি দিতে হবে। কিন্তু তার আগেই যদি আপনি সবাইকে সেই বীজ রোপণের কথা বলে বেড়ান, তাহলে তারা চেষ্টা করবে কিভাবে সেই শেকড়টাকে আর বাড়তেই যাতে না দেওয়া যায়, কিভাবে নষ্ট করা যায়। আসলে জানেন, বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, নিজের কোনো ভালো কথা যখন আপনি অন্য কাউকে শেয়ার করতে যাবেন, তখন দেখবেন আপনি হয়তো ভালো মনে শেয়ার করেছেন, কিন্তু তাদের বদনজর, হিংসা, ঈর্ষা এই জিনিসগুলো প্রতিনিয়ত আপনার দিকে বাড়তেই থাকবে। তাই নিজের ভালো কথাগুলো শুধুমাত্র নিজের মধ্যেই রাখুন, অন্যের সাথে শেয়ার করা থেকে বিরত থাকুন। যে খারাপ বা সব আপন মানুষ যে খারাপ, বিষয়টা কিন্তু এরকম না। বিষয়টা এরকম, তারা চায় না তাদের থেকে ভালো কিছু আপনি করে দেখান। এখন আপনি হয়তো বা তাদের কাছে গিয়ে আপনার নিজের ভালো কথাগুলো শেয়ার করছেন, তারা সামনে মুখে অভিনন্দন জানাচ্ছে ঠিকই, কিন্তু মনে মনে যাচ্ছে আপনার ব্যর্থতা। আসলে কি জানেন, এই কথাগুলো তিক্ত হলেও একদমই বাস্তব সত্য। দেখুন, বন্ধুদের কথাটা হয় বাদই দিলাম, আমরা অনেক সময় মনে করি আমাদের পরিবার তো নিরাপদ, পরিবারের প্রত্যেকটা মানুষ হয়তো আমাদের ভালো চায়। কিন্তু জানেন, ভাই বোন, আত্মীয় স্বজন সবাই নীরবে এটাই চাই আপনি যাতে তাদের থেকে ভালো কিছু না করে ফেলেন, সবসময় যাতে একই লেভেলে থাকেন, তাদের থেকে উন্নত কিছু যাতে না করেন। আপনার এই ভালো থাকাটাই হয়তোবা তাদের কাছে তিক্ততার সাথে মনের ভেতরে মিশিয়ে তুলবে। অনেকেই মনে করেন বদনজর আসলে কুসংস্কার, তবে না, বদনজর কুসংস্কার না, নজর খুবই খারাপ জিনিস। নীরবতা কিন্তু দুর্বলতা না, নীরবতা এক প্রকার শক্তি। দেখেন, কৃষক যখন জমিতে তার বীজ রোপণ করে, তখন কি সে বাজারে গিয়ে প্রতিনিয়ত মাইকিং করে বলতে থাকে আমার জমিতে এত মন ধান হবে? কখনোই বলে না। আপনিও আপনার স্বপ্নগুলোকে গোপন রাখুন এবং নীরবে প্রস্তুতি নিতে থাকুন। এতে করে আপনার জীবনে বাধা খুব কমই আসবে। যখন আপনি সফলতা অর্জন করবেন, তখন সবাই যখন দেখবে এবং আপনাকে বলবে তুমি কবে থেকে শুরু করেছিলে, কখন শুরু করেছিলে, কিছুই তো কখনো বলনি, তখন আপনি বলতে পারবেন এটা তো সত্য, মহান আল্লাহ আপনার জন্য যা লিখে রেখেছে সেটা ঠিক হবে, সেটা নির্ধারিত, যখনই হোক আপনার জীবনে সেটা ঘটবে। তবে আপনি যদি আপনার প্ল্যানের কথা আশেপাশের মানুষগুলোকে জানান এবং মহান আল্লাহ হয়তো আপনার ভাগ্যে সেই জিনিসটা নির্ধারিত করে রেখেছে, সেই মানুষগুলোকে বলার কারণে আপনার জীবনে হয়তো অনেক বাধা চলে আসতে পারে, আপনার সেই কাজটা হয়তো বা মসৃণ হবে না। তাই মুখটাকে একটু বন্ধ রেখে কাজ করতে থাকুন, পরিশ্রম করতে থাকুন এবং নিজের ইচ্ছাগুলোকে এগিয়ে নিয়ে যান। সময় মনে রাখবেন, স্বপ্নগুলোকে প্রকাশ করে দেওয়া মানে আপনার স্বপ্নটাকে দুর্বল করে ফেলা। হিংসা, ঈর্ষা, বদনজর সত্যি আপনার সাফল্যকে ধ্বংস করতে পারে। তাই জীবনে যখন আপনার ভালো সময় আসবে, ভালো চাকরি পাবেন, পদোন্নতি হবে, দামি গাড়ি কিনবেন অথবা নিজের একটা স্থায়ী ঠিকানা তৈরি করবেন, তখন না চিৎকার করে এই খুশির সংবাদটা কাউকে জানানোর দরকার নেই। আপনার সফলতাটাই সবাইকে জানান দেবে আপনি সফলতা অর্জন করেছেন। সে একটা কথাই বলতে পারি, সফলতা অর্জন করা মানে নীরবে নিজের স্বপ্নগুলোর দিকে এগিয়ে যাওয়া।